আজকে আমি আমার এই পুরনো টেবিলটাকে মেকওভার করে এমন অ্যাস্থেটিক লুক দেওয়ার ট্রাই করব। তো এটা হচ্ছে সেই টেবিল যেটাতে আমি পড়াশোনা করি প্লাস তোমাদের জন্য ভিডিও বানাই। টেবিলটা প্রায় 15 বছরেরও বেশি পুরনো, যার কারণে এটার এই অবস্থা। ছোটবেলা থেকে এই টেবিলে পড়াশোনা করে বড় হয়েছি। পড়াশোনার মাঝে এই টেবিলে আঁকা কি করতাম দেখতেই তো পাচ্ছ। এটা এতই পুরনো হয়ে গিয়েছে যে পাশ থেকে ভেঙেও গিয়েছে। তো আজকে এই পুরনো টেবিল এবং এর আশপাশ সবকিছু চেঞ্জ করার ট্রাই করব। কতটুকু কি পারি সব তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। 이둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 보이는 거 알잖아 발장을 끼지 않고 걷기로 해 억지로 সবার প্রথমে আমি টিনটাকে চেঞ্জ করে দেয়ালে রূপান্তর করার ট্রাই করব। আরে না এখানে ইট পাথর বসাবো না, আমি তো লাগাবো কালার পেপার। 5 টাকা দামের 3টা কালার পেপার কিনে নিয়ে এসেছি, যেগুলোর এক পাশে সাদা এবং অন্য পাশে কালার থাকে। আমার মনে হয়েছিল 3টা পেপারই হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি 3টা পেপার নিয়ে এসেছি। এখানে আমি পুরো ঘরটাকে চেঞ্জ করব না, জাস্ট টেবিলের সামনের অংশটা এবং টেবিলটা চেঞ্জ করব। তো ফার্স্টে টেবিল থেকে সবকিছু সরিয়ে নিলাম, দেন টিনে যত কাগজপত্র ছিল সবকিছু ছিঁড়ে তুলে ফেললাম। এবার পেপারের উল্টো অংশ অর্থাৎ সাদা অংশে আমি গ্লু লাগাচ্ছি। আর এখানে গ্লু লাগাতে গিয়ে তো পুরো আমার হাতই আঠালো হয়ে গেল। হোয়াট এভার, কোনো কিছু সুন্দর করতে হলে তো অবশ্যই একটু কষ্ট করতেই হবে। এবার আমি এই পেপারটাকে টিনে লাগিয়ে দিব। তো এভাবেই আমি পুরো জায়গাটাকে কালার পেপার দিয়ে কভার করে দিব। এখানে ফাঁকা অংশ দেখতে পাচ্ছ, এগুলো আমার পেপার কম পড়ে যাওয়ার কারণে হয়েছে। যখন বুঝতে পেরেছি যে পেপার কম পড়ে যাবে তখন আমি এই প্রসেসে খালি রেখেছি। সামনে যখন আমি আরো অর্গানাইজ করব তো ওগুলোর কারণে এই অংশটা ঢাকা পড়ে যাবে। চলো তোমাদের সাথে একটা পার্সেল আনবক্সিং শেয়ার করা যাক। এটা কিন্তু আজকে টেবিল মেকওভারের একটি অংশ। তোমাদের সাথে অনেক আগে টেবিল মেকওভারের ভিডিওটা শেয়ার করতাম, কিন্তু 1, 2 না 3 সপ্তাহ যাওয়ার পর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এর রিজন হচ্ছে দুইটা, একটা কার্ডবোর্ড এবং অন্যটা হচ্ছে এই পার্সেল। এক, কার্ডবোর্ড না থাকার কারণে আমি কোনো অর্গানাইজার বানাতে পারছিলাম না। 2, এই পার্সেলটা আসতে পুরো 1 সপ্তাহ লেগে গিয়েছে। তো এটা হচ্ছে একটি টেবিল স্টিকার, যেটা লাগালে আমার ভাঙাচোরা পুরনো টেবিলটাকে পুরো নতুনের মতো করে দিবে। এতদিন আমি ভিডিও করার সময় পুরনো টেবিলটাকে ঢাকার জন্য এই সাদা কাগজটা ব্যবহার করতাম, কিন্তু আজ থেকে এটা আর ব্যবহার করব না। একে দিয়ে দিচ্ছি টাটা বাই বাই। তো এখন সময় চলে এসেছে এই টেবিল স্টিকারটা লাগানোর। আমি তো আর একা এটা লাগাতে পারবো না, তো সাথে নিয়ে এসেছি আমার বোনকে। আমি এটা লাগাতে এতই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার ক্যামেরায় কি হচ্ছে আমি নিজেও জানি না। এখানে আমি বারবার ক্যামেরার সামনে চলে আসছিলাম, তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। স্টিকারটা বরাবর আমার টেবিলের সাইজেই ছিল, জাস্ট ওপরের সাইজটাই ছিল, নিচের সবগুলো আমি কভার করতে পারিনি। এই স্টিকারটা আমার অনেক ভালো লেগেছে, তোমরা এটা দারাজে পেয়ে যাবে। আমি এটা নিচ্ছি 280 টাকা দিয়ে। আর দেখো স্টিকারটা বসানোর পর টেবিলটা কত সুন্দর হয়ে গিয়েছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এই টেবিলের জন্য বানাবো অর্গানাইজার। কার্ডবোর্ডকে সাইজ মতো কেটে হোয়াইট পেপারে মুড়িয়ে নিয়েছি। এটা কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি স্ক্রিনে কার্ডবোর্ডগুলোর সাইজ লিখে দিয়েছি। এবার চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়া যাক। তার আগের ভিডিওতে যারা ব্লাইন্ড থেকে কমেন্ট করেছে, আপু আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আহিদা সুলতানা তাসলিন তার আগের ভিডিওতে কমেন্ট করেছিল। এটা শুধু আগের ভিডিওতেই নয়, আমার সব ভিডিওতেই কমেন্ট করে রেসপন্স করে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন ধরে আব্রাহাম ইলন এই আইডি থেকেও অনেক কমেন্ট আসে, তোমাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে এমন কয়েকজন আছে যারা আমার আইডিতে রেগুলার কমেন্ট করে, তো তাদের কমেন্ট দেখতে দেখতে এখন তো আমি তাদেরকে চিনেই ফেলেছি। যারা আমার ভিডিও রেগুলার দেখো, লাইক কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটা ভিডিওর পেছনে অনেক পরিশ্রম দিতে হয়। যখন দেখা যায় যে ভিডিওটা বানানোর পর কোনো রেসপন্স পাচ্ছি না, তখন আসলেই অনেক খারাপ লাগে। কিন্তু তোমরা যখন ভিডিওতে লাইক দাও এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন অনেক ইন্সপিরেশন পাই। এই ভিডিওটা বানাতে আমার প্রায় 10 দিনেরও বেশি সময় লেগেছে। এর মাঝে এডিট, ভয়েস ওভার এইসব তো আছেই। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওটাতে অনেক রেসপন্স করবে। আচ্ছা আমি কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে ভাবলাম তোমাদের সাথে এই কিছু কথা শেয়ার করি। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তার সাথে চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দিতে পারো। তো যেমনটা দেখতে পাচ্ছ, এখানে আমি 19x10 সেন্টিমিটারের কার্ডবোর্ডকে পেপারের উপর গ্লু দিয়ে লাগিয়ে দিব এন্ড সাইডের বাড়তি অংশগুলো কেটে নিব। এবার এটাকে অর্গানাইজারের উপরে ঠিক এইভাবে লাগিয়ে দিব। বক্সগুলো খোলার জন্য তো কিছু বানানো দরকার, যার কারণে এখানে আমি কাগজ নিয়ে নিয়েছি, যেগুলোকে এভাবে রোল করে দিব। এরকম 3টা বানিয়েছি। এবার প্রত্যেকটা বক্সে গ্লু দিয়ে লাগিয়ে দিব, দেন রেডি হয়ে যাবে আমাদের অর্গানাইজার। এখানে আমি আরো একটা অর্গানাইজার বানিয়েছি, যেটা টিউটোরিয়াল তোমরা এর পরের শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো এই অর্গানাইজারটাকে তো আমি এরকম সাদা মাটা রাখবো না, এটাকে একটু ডেকোরেশনের জন্য আমি ইউজ করছি স্টিকার। এই স্টিকারগুলো কিন্তু আমি নিজেই মেক করেছি। এই স্টিকারগুলো বানানোর টিউটোরিয়াল আমি দিয়ে দিব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে স্টিকার একটা লং ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশনে ভিডিও লিংকটা দিয়ে দিব। এখন আমি বানাবো DIY ওয়াল গ্রিড, যার জন্য এখানে নিয়েছি আমি একটি পেপার। এবার এটাকে রোল করে গ্লু দিয়ে লাগিয়ে দিব। তো এরকম আমি মোট 6টা বানাবো। এবার এর থেকে একটু ছোট স্টিক বানাতে হবে, দ্যাটস ওয়াই আগের পেপারে অর্ধেক পেপার নিয়ে এটাকে রোল করে গ্লু দিয়ে লাগিয়ে দিব। এরকম আমি টোটাল 6টা বানাবো। এই তো 2 রকম সাইজের স্টিক রেডি। এবার এগুলোকে করতে হবে কালার। তো আমি সবগুলোকে ব্ল্যাক কালার করে নিব। কালার করাও ডান। এবার লম্বা স্টিকগুলোকে এভাবে সারিবদ্ধ করেছি। এবার ছোট স্টিকগুলোকে গ্লু দিয়ে এভাবে লাগিয়ে দিব। এটা বানানো খুবই ইজি, তোমরা যে কেউ এটা বানাতে পারবে। আর দেয়ালে লাগানোর পর তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। এটা বানানো তো আমার কমপ্লিট। এবার এটাকে আমি গ্লুর সাহায্যে উপরে লাগিয়ে দিব। আর এটা লাগানোর পর তো খুবই সুন্দর লাগছিল। এই তো এক এক করে আমার সবকিছু বানানো ডান। টেবিলটা এখন খালি। চলো এবার আমার বানানো সমস্ত জিনিস দিয়ে টেবিলটাকে ডেকোরেট করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ এই অর্গানাইজারটা, যেটা টিউটোরিয়াল একটু
আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেন আছে এই অর্গানাইজারটা, যেটা টিউটোরিয়াল আমি তোমাদেরকে নেক্সট শর্ট ভিডিওতে দিব। আপাতত এই দুটো অর্গানাইজার বানানো আমার পক্ষে সম্ভব হয়েছে। কম টাইমে ট্রাই করেছি টেবিলটাকে সুন্দর করে ডেকোরেট করার। আজকেই তো শেষ না, সামনে আরো অনেক জিনিস বানাবো এবং সেগুলো দিয়ে আমার টেবিলটাকে আরো সুন্দর করার ট্রাই করব। এই অর্গানাইজারের বক্সগুলোতে আমার যত ছোটখাটো আর্ট সাপ্লাইস আছে সেগুলো রাখছি। এই অর্গানাইজারের পাশে আমি একটি পেন হোল্ডার বানিয়েছি, যেটাতে ডমসের ব্রাশ পেন গুলো রেখেছি। অন্য যে অর্গানাইজারটা আছে সেটা মিললে একটা পেন হোল্ডার অর্গানাইজার বলতে পারো, যেখানে একটাতে রেখেছি আমার সব ধরনের ব্রাশ, আরেকটাতে সব ধরনের কালার পেন, একটাতে রেখেছি আমার সব পেন্সিল গুলো এবং এরপরে রেখেছি আমার সব ডায়মন্ড কালার গুলো। এই অর্গানাইজার মাঝে আরো অনেক কিছু বসানো যাবে, তো এর মাঝে আমি একটি পেন হোল্ডার রেখেছি। আরো একটা পেন হোল্ডার আছে যেটা আমি এর পাশে বসিয়েছি। আই ডোন্ট নো এত জিনিস কিভাবে হয়ে গিয়েছে, আমার কাছে তো এতদিন লাগতো, আমার কাছে কিছুই নেই। বাট টেবিলটা ডেকোরেট করতে গিয়ে দেখলাম যে আমার জিনিসপত্রগুলো রাখার জায়গাই হচ্ছে না। আরো অনেক জিনিসপত্র আছে যেগুলো কম ব্যবহার করা হয়, সেগুলো আমি একটা বক্সে রেখে দিয়েছি। এখানে যে ওয়াল গ্রিডটা বানিয়েছি এখানে তো কিছু বসাতে হবে, তো এখানে আমি আমার 3টা পেন্টিং বসিয়েছি। আরো একটা ওয়াল ডেকোর ছিল যেটা আমি পাশে লাগিয়ে দিয়েছি। অবশেষে আজকে টেবিল মেকওভারের এটা আমার ফাইনাল লুক। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি টেবিলটাকে সুন্দর করে ডেকোরেট করার। একবারে তো আর অনেক অর্গানাইজার আর ডেকোরেটেড জিনিস বানানো যায় না, যেহেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তাই আর বেশি সময় নেইনি। এতটুকুতেই আজকের ভিডিওটা কমপ্লিট করলাম। সামনে আরো অর্গানাইজার আর ডেকোরেটেড জিনিস বানিয়ে আমার টেবিলটাকে আরো পূর্ণ করবো, আরো সুন্দর করবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো। তো আজকের এই টেবিল মেকওভার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই পিং হার্টস।